আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সাইফুল ইসলাম অপু। আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আমাদের গ্রাম থেকে পাহাড়ের রানী বান্দরবন ঘুরে আসার পুরো জার্নিটা। আশা করি এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শুরুতে আমরা গ্রামের পথ ধরে রওনা হলাম শহরের দিকে। গন্তব্য চট্টগ্রাম নিউ মার্কেট। ব্যাস, গ্রামের সামনে থেকে লোকাল বাস ধরে আমরা রওনা হলাম নিউ মার্কেটের দিকে। যাত্রার পথে যেহেতু লোকাল বাস সিট না পাওয়ায় সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা আনন্দ করতে করতে চলে গেলাম নিউ মার্কেট। নিউ মার্কেট পৌঁছানোর পর রিয়াজউদ্দিন বাজার বা বিপণী বিতানের সামনে থেকে নতুন ব্রিজ যাওয়ার জন্য এক ধরনের গাড়ি পাওয়া যায়, যেগুলোকে স্থায়ীভাবে লেগুনা বলা হয়। মাত্র 15 টাকা জনপ্রতি ভাড়ায় আমরা পৌঁছে গেলাম কাপ্তাই রাস্তার মাথা ও নতুন ব্রিজের গোড়ায়। সেখান থেকে বান্দরবন ট্রাভেলসের এসি বাসে 220 টাকা করে টিকিট কেটে উঠে পড়লাম। এখানেই বান্দরবন যাওয়ার যাত্রা শুরু। যাত্রা শুরুতে নতুন ব্রিজের উপর থেকে কর্ণফুলী নদী আর তাতে ভিড়ে থাকা বিশাল বড় জাহাজের দৃশ্য চোখ জুড়িয়ে দিল। নদীর দুই পাশে সুবিশাল বড় বড় জাহাজ, তার মাঝখান দিয়ে ব্রিজ। ও আচ্ছা, একটা কথা তো বলতেই ভুলে গেছি, আজকের পুরো ভ্রমণটি ক্যাপচার করা হয়েছে DJI Action 4 ক্যামেরা দিয়ে। গাড়িতে আমি যখন ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম তখন হঠাৎ চোখ পড়ে একটা মিষ্টি পিচ্চি মেয়ে বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল আর লুকোচ্ছিল। দৃশ্যটা দারুণ লেগেছে। এরপর বাসে বসে আড্ডা দিতে দিতে চারপাশে সবুজ প্রকৃতি আর টাঙ্গর হাওরের মতো রাস্তার পাশে পানি জমে থাকা, এর সাথে ইটের ভাটা আর আঁকা বাঁকা পথ দেখতে দেখতে এগোতে লাগলাম। মাঝপথে পৌঁছানোর পর আমার হঠাৎ চোখে পড়ে আমার দুই বিবাহিত কাকা ঘুমে ঢলে পড়েছেন। ভাবলাম জার্নির ক্লান্তি। পরে গোপন সূত্রে জানা গেল বউয়ের জ্বালায় নাকি ঘরে ঠিকমতো ঘুমাতে পারেন না, তাই বাসের এই নিরিবিলি পথটাই তারা ঘুমের জন্য বেছে নিয়েছেন। পাহাড়ি আঁকাবাঁকা পথ, ছোট বড় দোকানপাট আর লোকালয় পার হতে হতে আমরা পৌঁছে গেলাম বান্দরবন বাস স্ট্যান্ডে। তখন সময় বিকেল প্রায় 4:30 থেকে 5টা। দীর্ঘ ভ্রমণের পর পেটে খিদে জানান দিচ্ছিল, তাই বাস স্ট্যান্ডের পাশে সুবিশাল হিল ভিউ রেস্টুরেন্ট থেকে ছটপট বিকেলের নাস্তা সেরে নিলাম। নাস্তার পর্বটা শেষ করে আমরা একটা টমটম ভাড়া করে রওনা হলাম বালাঘাটা বাজারের দিকে। আজকে বান্দরবন আসার একটা রহস্য আছে। দুপুরে পুকুর ঘাটে গোসল করার সময় আমরা ঘোরাঘুরির প্ল্যানিং করতেছি, তখন হঠাৎ আরফিন চৌধুরী অর্থাৎ হিরো কাকা বলে উঠেন, আমি আমার অফিসের কাজে বান্দরবন যাব, তোরা চাইলে বান্দরবন ঘুরে আসতে পারোস। তাকে আমরা বললাম আপনি কখন যাবেন? উনি বললো আমি একটু পরে রওনা দিব। আমরাও আর দেরি না করে তার সাথে বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিলাম। ওনার অফিস মূলত বান্দরবন বালাঘাটা বাজারের ঠিক একটু সামনে। উনি চাকরি করেন ভেট বাংলাদেশে, যাকে আমরা ব্রিটিশ আমেরিকান টবাকো নামে চিনি। বালাঘাটা বাজারে পৌঁছে কাকার অফিসে কিছুক্ষণ বসে চা নাস্তা খেয়ে কাকাকে জিজ্ঞেস করলাম এখানে আশেপাশে ঘোরার মতো কি আছে। কাকা বললেন একটু সামনে স্বর্ণের মন্দির। আমরা আর দেরি না করে ওনাকে বললাম আপনি আপনার অফিসের কাজ শেষ করেন, আমরা স্বর্ণের মন্দিরটা দেখে আসি। বালাঘাটা বাজার থেকে মাত্র 10 টাকা টমটম ভাড়া দিয়ে আমরা চলে এলাম বান্দরবনের বিখ্যাত বৌদ্ধ ধাতু জাদি, যা সবার কাছে স্বর্ণ মন্দির নামে পরিচিত। স্বর্ণ মন্দিরের চারপাশের মনোরম পরিবেশ উপভোগ করার পর কাকাও ওনার অফিসের কাজ শেষ করে বাইক নিয়ে আমাদের সাথে যোগ দিলেন। এরপর শুরু হলো দিনের সবচেয়ে সেরা রোমাঞ্চ। স্বর্ণ মন্দিরের সামনে দিয়ে যে পথটি লোহাগাড়ার দিকে চলে গেছে, অর্থাৎ বান্দরবন কেরানীহাট লোহাগাড়া সড়ক বা বান্দরবন লোহাগাড়া সংযোগ সড়ক, সেই পথ ধরে আমরা বাইকে এক চক্কর দিলাম। উঁচু নিচু পাহাড়ের বুক চিরে যাওয়া আঁকা বাঁকা এই রাস্তাটির সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। বাইকে বসে পাহাড়ি বাতাস গায়ে মেখে প্রকৃতি উপভোগ করার অনুভূতিটা আসলেই অন্যরকম, যা আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। ঘুরতে ঘুরতে সন্ধ্যায় নেমে এলে আমরা আর দেরি না করে আবারও স্বর্ণ মন্দিরের সামনে ফিরে আসি। রাতের আলোয় আলোক সঞ্জিত স্বর্ণ মন্দিরটি দেখে মনে হচ্ছিল মন্দিরটি আসলে স্বর্ণ দিয়েই বানানো। এরপর সেখান থেকে আবার বালাঘাটা বাজারে ফিরে এসে দেখি এক দোকানে গরম গরম পেঁয়াজু, বেগুনি আর রসালো জিলাপি ভাজছে। ব্যাস, আর দেরি না করে সন্ধ্যার গরম গরম স্ন্যাক্স উপভোগ করে নিলাম। নাস্তা শেষ করে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম বান্দরবন শহরের মূল আকর্ষণ বার্মিস মার্কেটে। পাহাড়ি ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিসপত্র দেখতে দেখতে আমরা দারুণ সময় কাটাচ্ছিলাম। রঙিন ছাতা, বাহারি টুপি আর কাঠের তৈরি ইউনিক সব হাত পাকা দেখছিলাম। কাঠের একটা হাত পাকা পছন্দ হওয়ায় দোকানদার আপুর সাথে দরদাম করছি। 250 অনেক দাম। এটা ভাইয়া ছোটটা 180। 250 মানে একটু দাম বেশি হচ্ছে। এটা এটার কালার হবে না? এটা সেম এটা কালার পাবেন। দরদাম করতে করতে হঠাৎ পিছনে তাকাতেই চমকে উঠলাম। প্রথমে দেখে মনে হচ্ছিল আমার জন্য কোনো পাহাড়ি চাকমা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু পরে ভালো করে দেখি এটা তো একটা স্ট্যাচু, যেটাকে চাকমাদের ঐতিহ্যবাহী পোশাক দিয়ে সাজিয়ে রাখা হয়েছিল। যাই হোক, বার্মিস মার্কেট ঘুরে ফেরার পথে আমাদের চোখে পড়লো পুরো ভ্রমণের সবচেয়ে সুন্দর দৃশ্যটি। সেটি হলো বান্দরবন বাজার শাহী জামে মসজিদ। বিশেষ করে মসজিদের ওজুখানাটি যেভাবে ফুল আর লাইটিং দিয়ে ডেকোরেশন করে সাজানো হয়েছে তা সত্যি প্রশংসনীয়। জীবনে প্রথমবার এত সুন্দর আর পরিপাটি ওজুখানা দেখলাম, যা দেখে মনটা জুড়িয়ে গেল। রাত বাড়তে তাকায় আর দেরি না করে আমরা সোজা বান্দরবন বাস স্ট্যান্ডে চলে আসলাম এবং হানিফ এন্টারপ্রাইজের টিকিট কেটে
কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তো এই ছিল আমাদের আজকের বান্দরবন ভ্রমণের ছোট্ট একটা ঝলক। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।